গতকাল রাতে যমুনাতে রনিবেদ একটু আগে বললেন যে হয়তো বা রনিবের বাচ্চা বা আমার বাচ্চাকে আমরা দিতে সংশয় বোধ করবো। গতকাল রাতে যমুনাতে ফাইমা একটা কথা বলছে, ফাইমা স্পিনার, যে আমি আজকে 12-13 বছর পরে এসে চিন্তা করতেছি আমি ক্রিকেটে এসে ঠিক করছি কিনা, আমার ফ্যামিলি চিন্তা করছে আমার মেয়েকে দিয়ে ঠিক করা হয়েছে কিনা। এর চেয়ে বড় স্টেটমেন্ট তো হইতে পারে না আর কিছু। মানে এই সিচুয়েশনটাকে তো ফাইমা ইন 1 or 2 ওয়ার্ডস হ্যাভ ডিসক্রাইব, যে মেয়েটা বাংলাদেশ ক্রিকেটকে এভাবে রিপ্রেজেন্ট করতেছে, সে আজকে 12-13 বছর পরে এসে চিন্তা করতেছে সে ক্রিকেটে এসে ঠিক করছে কিনা, কিংবা তার ফ্যামিলিও চিন্তা করছে তাকে আরও ক্রিকেট খেলতে দিবে কিনা। যেদিন বাংলাদেশের ক্রিকেটের এই যে খুব অনুষ্ঠান হলো, সেদিন কিন্তু বাংলাদেশের একটা মাঠ থেকে 3জন মেয়েকে গার্জেন নিয়ে চলে গেছে প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, ওই দিন 3জন মেয়েকে একটা মাঠ থেকে গার্জেন বলছে যে খেলা লাগবে না, চলে আসেন। মানে সেফ মনে করছে না। এটা জাস্ট খালি একটা, এটা তো বড় একটা মেসেজ। মানে এটা জাস্ট খালি একটা মেসেজ যে কী হতে চলছে, একটা নমুনা। মানে আমি তো মানে এক জায়গায় ফাইজলামি করে বলছি, কথাটা বলা উচিত হয় না, যে বাংলাদেশের যারা কন্ট্রাক্টেড ক্রিকেটার আছে আর কি, ফ্রম ইমার্জিং টু এভরিওয়্যার, তাদেরকে আগামী 10 বছরের জন্য অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া উচিত, বিকজ আর তো কেউ আসবে না ক্রিকেট খেলতে। মানে আমি তো আমার মেয়েকে নিশ্চয়ই আগুনে ফেলা দিব না।